নমস্কার বন্ধুগণ, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমি বিউটি অ্যান্ড মিন্টু দ্য বেঙ্গলি কাপল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সূর্য মামার এত তেজকে কোনো রকম পরোয়া না করেই আমি আর ভাই মিলে দিদিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম 3:30 নাগাদ। আমাদের এখান থেকে দমদম যাওয়ার বেশ কয়েকটা ওয়ে থাকলেও সেগুলো বড্ড টাইম কনজিউমিং, আর লঞ্চ পেরিয়ে যাওয়াটা আমাদের বেটার মনে হয়। যখন বেরিয়েছিলাম রাস্তায় প্রচণ্ড ভিড়, কেননা স্কুলগুলো ছুটি হয়েছিল। প্রতিবারেই দিদিবাড়ি যাওয়ার সময় লঞ্চের জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হয়, এবারেও তার কোনো রকম বিকল্প ঘটেনি। এই যে এসে গেছে, চলুন এবার যাওয়া যাক তাহলে। লঞ্চ থেকে আহিটোলা ঘাটে নেমে সেখান থেকে অটো ধরে সোজা উল্টোডাঙ্গা চলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে ভিআইপি, দেন বারোয়ারিতলা। দিদিবাড়ি গিয়ে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে সেদিন আর কোনো রকম ভিডিও করতে পারিনি। আগের দিনই আমি 1:30 নাগাদ ক্যাব বুক করেই রেখেছিলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। সঙ্গে ছিল দিদি, বোনপো আর ভাই ছিল সামনের সিটে বসে। এত সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, তাই গাড়িতে উঠেই ঘুম পাচ্ছিল আমার। আর যখন থেকেই গাড়িতে উঠেছি তখন থেকেই সিগন্যাল, প্রতিটা সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে উঠেছিলাম। আর পাশের যে টোটোওয়ালা কাকু, তিনি আমাকে দেখে ভাবছেন আমি ঠিক কী করতে চাইছি। তারপর ভেবেছিলাম একটু রেস্ট নেবো, আর আমার বোনপো যা শান্ত, রেস্ট নেওয়া তো আমার হলো না। দেন গ্রিন সিগন্যাল পেয়ে মনটা আমার একটু ভালো হয়ে গেল। ঠিক তারপরেই শুরু হয়েছিল আমার মনের মতো রাস্তা। যেসব রাস্তার দুই পাশে সবুজ গাছপালা থাকবে সেরকম রাস্তা আমার ভীষণ ভালো লাগে, সে রাস্তা হোক গ্রামের কিংবা শহরের। দেখতে দেখতে চলে এলাম হাওড়াবাসীর প্রিয় জায়গা, আবার হাওড়াবাসীর গর্বও বলতে পারেন, আমাদের হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজে চলে এসেছি মানেই মনে হয় আমরা বাড়ি চলে এসেছি। আমার মতো আর কার কার এই হাওড়া ব্রিজটা দেখলে মনের মধ্যে আলাদাই একটা অনুভূতি জাগে অবশ্যই জানাবেন। এক হাওড়া ব্রিজ আর তার উপর গঙ্গার মিষ্টি হাওয়া, আহা, আলাদাই অনুভূতি কাজ করে। এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। বাড়ি আসার মজাটাই আলাদা, হোক না ভাঙাচোরা বাড়ি। বাড়ির মতো শান্তি কোথাও মেলে না, এমনকি রাজপ্রাসাদেও না। ইতিমধ্যেই পেটে ইঁদুর দৌড়াতে শুরু করেছিল, তাই বাড়ি এসেই চটজলদি মুড়ি তরকারি দিয়ে সকালের জলখাবারের পর্ব চুকিয়ে নিয়েছিলাম। আর সেই মুড়ি মাখা যদি মায়ের হাতের মাখা হয় তাহলে সেটার স্বাদ 10 গুণ বেড়ে যায়। বাঙালির অনুষ্ঠান বাড়িতে মুড়ি তরকারি আই গেস দ্য বেস্ট অপশান আমার মতো মুড়ি প্রেমীদের জন্য। তারপর একটু গল্প করে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। এই যে পুচকিটাকে দেখছেন, ওরই অন্নপ্রাশন ছিল 13ই ফেব্রুয়ারি। গায়ে হলুদ আর স্নান পর্বটা বাড়িতেই হয়েছিল, কেননা ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা হয়েছিল। তাই আর পুকুর বা গঙ্গায় নিয়ে যাওয়া হয়নি, পুকুরের জল নিয়ে এসে বাড়িতে স্নান করানো হয়েছিল। তারপরেই শুরু হয়েছিল ওর কান্নার পর্ব। যেহেতু ওকে 11টার মধ্যে মুখে অন্ন দিতে হবে বলে জলদি রেডি করা হচ্ছিল, আর ও কিছুতেই সেগুলো পরবে না। আর তার কিছুক্ষণ পরই আবার নতুন জামা পরার আনন্দ উপভোগ করছিল। আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে গিয়েছিল আসল যুদ্ধ। ও কিছুতেই বসবেও না, খাবেও না। আর আমরা ভাবলাম মালাটা পরে হয়তো ওর অসুবিধা হচ্ছে, তাই খুলে দেওয়া হলো। তারপরেও ওর কান্না থামছিল না। কিছুক্ষণ পর আবার দেখছিলাম খাবারটা টেস্ট করছিল। দেন নিয়ম অনুযায়ী সোনার উপর জল দিয়ে ওর চোখ মুখ ধুয়ে দিচ্ছিল ওর মামা। আর ও কিন্তু খাতা, পেন, টাকা, খেলনা এগুলোর মধ্যে খাতা চুজ করেছিল। তারপর কি কাণ্ড করছিল আপনারাই দেখে নিন। এক খাবলা পায়েস তো হাতে তুলে নিয়েছিল, কিন্তু মুখে তুলতে পারছিল না বলে আমার মা একটু হেল্প করলো। কিন্তু তারপরেই মা বলতে স্টার্ট করলো যে দেখ না, ও মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করে না, ঠিক ওর মায়ের মতো, মিষ্টি খেলেই আঁতকা তোলে। তারপরে আমার মায়ের গোটা গায়ে পায়েস মাখিয়ে দিয়েছিল পুচকেটা। আর এই দিকে আমাদের গুন্ডাটা এসে থেকেই গুন্ডামি করে যাচ্ছিল। দুপুরের মেনুতে ছিল 5 রকম ভাজাভুজি, কিন্তু আমি 90% জিনিস খাই না, তাই আমি দানা ছাড়া বেগুন ভাজা আর আলু ভাজা নিয়েছিলাম। চচ্চড়িটা তো নিয়েছিলাম, কিন্তু আমি খাইনি। দিদিকে বললাম তুই তুলে নে, আর ও সবটা তুলে নিলেও একটুখানি পড়েছিল বলে আমি আবার বললাম তুই তুলে নে। আর কাতলা মাছটাও ওই খেয়ে নিয়েছিল। আমি ঝুঁকের বসে মাছটা নিয়ে নিয়েছিলাম, কিন্তু কাতলা মাছ বলে খাইনি। আর চিংড়ি মাছ আমি ভীষণ পছন্দ করি, আর পটল আমি খাই না বলে নিইনি। আর লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আমার দিদি শ্বশুরবাড়িতে থাকলে বেরোয় না, আর সন্ধ্যাবেলায় আমার দিদি আর আমার ওনার সাথে ফুচকা খেতে বেরিয়ে পড়েছিলাম। পার্লারে আমি এই বছরে একবার যাই, কখনো আবার যাই না, কেননা আমার খুব একটা দরকার হয় না। তাই বাড়ি আসার সময় হঠাৎ করেই মনে পড়লো যে একদিন বাদেই আমার বিয়ে বাড়ি, একটু ঘুরেই আসি পার্লার থেকে, আইব্রোটা অন্তত করে আসি। আইব্রোটা তো বেশ সুন্দরভাবেই করে দিয়েছিল, কিন্তু এই যে এরা কোনো অকেশনের আগেই উইদাউট ইনভিটেশনে যখন তখন এসে হাজির হয়। যেমনই হোক, যাই হয়ে যাক না কেন, আমি সবসময় পজিটিভ ভাইবস নিয়ে চলি। আমি যেমন তেমনই অনেক সুন্দর। বিয়েবাড়ির ব্লগও আসছে খুব তাড়াতাড়ি। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।